আসসালামু আলাইকুম। আমি আমার ভোটার আইডি কার্ড থেকে বয়সটা কমাতে চাই। আচ্ছা, এই সমস্যাটি আমার মনে হয় অনেকেরই আছেন। অনেক স্টুডেন্ট ভাইরা রয়েছেন, অনেক চাকরিজীবী ভাইরা রয়েছেন, অনেক সিনিয়র জুনিয়র, অনেক ধরনের ভাই ব্রাদারেরা রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, যারা যাদের আইডি কার্ড থেকে বয়সটা একটু কমাতে চায় তাদের প্রয়োজন অনুযায়ী। এখন এইটা যারা বিদেশে যাবেন, যাদের বয়স 45-এর উপরে হয়ে যাচ্ছে তারা একটু কমাতে চায়, অথবা যাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে তারা একটু কমাতে চায়, কমিয়ে তারা ঠিকঠাক বয়সটা করতে চায়, অথবা কারো সমস্যায় আছে, অন্যান্য কাগজের সাথে মিলছে না, তারা একটু কমিয়ে ঠিক করে নিতে চায়। এখন কথা হচ্ছে, যে কোনো কারণেই হোক আপনি আপনার আইডি কার্ড থেকে বয়স কমাতে চাইতেই পারেন। আপনারা আশা করতেই পারেন যে আমি একটু বয়স কমিয়ে নিব, কেন হবে না? এটা হতে হবে, হবে না কেন? আমি তো একজন নাগরিক, এটা কেন হবে না? আমাকে করে দিতে হবে। এই বিষয়টা চাওয়ার রাইটও আপনাদের আছে। এখন আপনারা আমাকে অনেকেই বলেন, সরাসরি কমেন্ট করেন বা সরাসরি ইনবক্সে বলেন যে ভাই আমার 2 বছর কমাতে হবে, আপনি কি কমিয়ে দিতে পারবেন? অথবা অনেকে বলেন আমার 5 বছর কমাতে হবে, আপনি কি একটু কমিয়ে দিতে পারবেন এনআইডি কার্ড থেকে? তো বিষয়টা হচ্ছে, কমিয়ে দিতে পারবো কি পারবো না এটা বিষয় না, বিষয়টা হচ্ছে কিভাবে এই আইডি কার্ডের বয়সটা কমানো যায়, এই নিয়মটা আগে জানতে হবে। এখন হয়তো বা আপনি নিয়ম জানেন না, এই জন্য সরাসরি আমাকে বলতেছেন, অথবা আপনি কোনো ঝামেলা যেতে চাচ্ছেন না, সমস্ত ঝামেলা আমাকে দিতে চাচ্ছেন যে আমি একটু কমিয়ে দিলে আপনার জন্য ভালো হয়। হ্যাঁ, বিষয়টা এটাও ঠিক আছে। আমাদের আইডি কার্ডের কিছু নিয়ম এবং রুলস আছে, এবং এটার একটা গ্যাজেটও আছে, যে গ্যাজেটের মধ্যে সবকিছু বলা আছে কিভাবে আপনি বয়স কমাতে পারেন, বাড়াতে পারেন। বাড়ানো নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও আপলোড করেছি, আপনি যদি আপনার আইডি কার্ড থেকে বয়স বাড়াতে চান তাহলে সেই ভিডিওটি দেখতে পারেন। আশা করি আপনি সফল হবেন। আর যদি সফল হতে কোনো সমস্যা হয় আমাকে নক করে জানিয়ে দিবেন, আমি সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা বয়স কমাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। হ্যাঁ, আপনি বয়স অবশ্যই কমাতে পারবেন, সেটা আপনার ইচ্ছাকৃত হোক বা ভুলক্রমে। ভুলক্রম যেটা, সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট, জন্ম সনদ বা অন্যান্য ডকুমেন্টসে যে বয়সটা আছে সেই বয়সটা আপনি আপনার এনআইডি কার্ডে করতে চান, এটা হচ্ছে ভুলক্রম বলা হয়ে থাকে। আর ইচ্ছাকৃত কোনটা, সেটা হচ্ছে আপনার আইডি কার্ড, আপনার সার্টিফিকেট, আপনার জন্ম সনদ, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট, যা কিছু আছে সবকিছুতে একটা বয়স আছে, কিন্তু তবুও আপনি বয়সটা 2 বছর কমাতে চাচ্ছেন, 5 বছর কমাতে চাচ্ছেন, এইটা হচ্ছে ইচ্ছাকৃত। হ্যাঁ, দুটোই সম্ভব, কিন্তু একটু টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে। কিভাবে? আসলে নিয়মটা জেনে গেলে আমাকে আপনার প্রয়োজনীয় হবে না, আপনি নিজে নিজেই এই আইডি কার্ড থেকে বয়সটা কমিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই সেটা আন্ডার এজে যাওয়া যাবে না। অনেকেই মন্তব্য করে থাকেন, অনেকেই বলে থাকেন যে ভাই আমি আন্ডার এজে, মানে 18-র নিচে, এমন বয়স সে করতে চায় যেটা 18-র নিচে, এটাকে আন্ডার এজ বলা হয়ে থাকে। এই আন্ডার এজে আপনি যেতে পারবেন না, অবশ্যই বয়সটা 18+ হতে হবে। এখন কথাটি হচ্ছে, আমাদের ভোটার আইডি কার্ড থেকে বয়স কমাতে চাইলে কয়েকটি ধাপে আমাদের এগোতে হবে, তবেই আমাদের এই আইডি কার্ড থেকে বয়স কমানো পসিবল। এবং কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে, যেগুলো আমাদের জোগাড় করতে হবে ধাপে ধাপে। আচ্ছা, আমাদের বয়স কমাতে হলে প্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে আমাদের ভোটার আইডি প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতাটি কি রয়েছে। এই বিষয়টি হয়তো বা অনেকেই জানেন না, অনেকে জিজ্ঞেস করলে বলে নিরক্ষর বা আমার কিছুই নেই, কিন্তু প্রোফাইলে ঢোকার পর দেখা যায় কোনো না কোনো বড় একটা শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে। আচ্ছা, এটা চেক করার উপায় রয়েছে, কিভাবে চেক করবেন সেই ভিডিও আমি ইতিপূর্বে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনারা আগে আপনার প্রোফাইলটি চেক করে নেবেন। প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা যদি নবম শ্রেণী পর্যন্ত হয়ে থাকে বা তার নিচ পর্যন্ত থাকে, আপনি যদি অনেক আগে ভোটার হয়ে থাকেন, অর্থাৎ 2015 বা 17-র আগে ভোটার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি সার্টিফিকেট ছাড়াই এই বয়সটা কমাতে পারছেন। আর যদি 17 বা 15-র পরে ভোটার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলে যদি অষ্টম শ্রেণী বা তার ঊর্ধ্বে থাকে, যে কোনো কিছু থাকতে পারে, অনার্স মাস্টার যা কিছুই থাকুক, আপনাকে কমপক্ষে অষ্টম শ্রেণী থাকলে অষ্টম শ্রেণী, এবং তার উপরে যে কোনো সার্টিফিকেট থাকলে আপনাকে কমপক্ষে এসএসসি সার্টিফিকেট দিতে হবে, কারণ তার উপরের সার্টিফিকেটগুলোতে বয়স উল্লেখ থাকে না, এসএসসি পর্যন্তই বয়সটা থাকে। তো ন্যূনতম আপনাকে এসএসসি সার্টিফিকেটটা দাখিল করতে হবে। এখন স্টেপটা হলো, যদি আপনার প্রোফাইলে কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে আপনি সহজেই বয়সটা কমাতে পারবেন। আর যদি প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা থাকে, যেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্টিফিকেট আপনাকে দাখিল করতে হয়, তবে আপনার জন্য একটু কঠিন হবে, তবে করতে পারবেন, তবে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, প্রথম কাজ হবে আপনার জন্ম সনদটি ঠিক করা। আপনি যে বয়সটা কমাতে চাচ্ছেন, বা আপনার আইডি কার্ড থেকে বয়সটা কমিয়ে যে বয়সটা, যে জন্ম তারিখটা করতে চাচ্ছেন, সেইটা আপনাকে প্রথমত জন্ম সনদে করতে হবে। এখন অনেকেই বলবেন ভাইয়া এটা কিভাবে সম্ভব? আমার ভোটার আইডি জন্ম সনদ তো মিল আছে, বা সার্টিফিকেট, ভোটার আইডি, জন্ম সনদ সবই মিল আছে, আমি এখন এটা কিভাবে করতে পারি? এটা করা যাবে। আপনি আপনার ইউনিয়ন পরিষদ সচিবের সাথে কথা বলবেন, তাকে বুঝিয়ে বলবেন, আপনার সমস্যাটি বিস্তারিত বলবেন, তাহলে তারা একটা সুযোগ অবশ্যই আপনাকে বলে দিবে। অথবা আপনি নতুন করে একটা নিতে পারেন, যদি আপনার হাতে লেখা নিবন্ধন থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি নতুন করে একটা নিতে পারবেন। নিলে সেইখানে আপনি ওই বয়সটা দিয়ে করে নিতে পারবেন। যাই হোক,
অনেক ধরনের টেকনিক রয়েছে যেগুলো আপনি অবলম্বন করতে পারেন। নেওয়ার পর দ্বিতীয় ধাপে আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা প্রোফাইলে না থাকে, অষ্টম শ্রেণীর নিচে থাকে অথবা অনেক আগে ভোটার হয়েছেন, নবম শ্রেণী পর্যন্ত থাকে, তবু আপনার সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়বে না। আপনি পরের স্টেপে হবে আপনার অন্যান্য ডকুমেন্ট জোগাড় করা। অন্যান্য ডকুমেন্টস গুলোর মধ্যে রয়েছে, আর যদি আপনার সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক হয়, এমন এজ বা এমন সময় আপনি ভোটার হয়ে থাকেন, তাহলে এর পরের স্টেপে আপনাকে আগে সার্টিফিকেটটা সংশোধন করতে হবে। সার্টিফিকেট সংশোধন করার পরে যে কাজটি করতে হবে, আপনাকে ম্যাজিস্ট্রেট এফিডেভিট নিতে হবে, অর্থাৎ কোর্ট থেকে এফিডেভিট, যেটা ম্যাজিস্ট্রেট এফিডেভিট নিতে হবে বয়স প্রমাণের জন্য, বয়স কমানোর জন্য। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র নিতে হবে। যদি আপনি চাকরিজীবী হন, আপনার পেনশন বই বা চাকরির আইডি কার্ড বা অন্যান্য কিছু থেকে থাকে, সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে এবং ওইখানে আপনার এই বয়সটা যেন থাকে। আচ্ছা, মান্থলি পে অর্ডার, এমপিও, এই ধরনের কাগজ যাদের আছে তারা এটা ব্যবহার করবেন। যাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইটিসি অন্যান্য কাগজ রয়েছে, সেগুলো আপনারা মানে ভ্যালিড ডকুমেন্টস, এগুলোকে ভ্যালিড ডকুমেন্টস মানে ব্যবহারযোগ্য ডকুমেন্টস গুলোকে ভ্যালিড ডকুমেন্টস বলা হয়ে থাকে। এই ডকুমেন্টস গুলো আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি, আপনি যদি বিবাহিত হন, আপনার স্বামী বা স্ত্রীর আইডি কার্ড দিতে হবে, কাবিননামা দিতে হবে এবং সন্তান সন্ততি থাকলে তাদের আইডি কার্ড অথবা জন্ম সনদ দিতে হবে। যদি সন্তান সন্ততি না থাকে, আপনি অবিবাহিত হন, তাহলে পিতামাতার আইডি কার্ড এবং ভাই বোনদের আইডি কার্ড, জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর এর সাথে বয়স যদি আপনার 3 বছরের নিচে চলে যায়, অর্থাৎ আপনি 3 বছরের অধিক কমাতে চাচ্ছেন, 3 বছর প্লাস কমাতে চাচ্ছেন, তাহলে আপনাকে সিভিল সার্জন কর্তৃক একটি রেডিওলজিক্যাল রিপোর্টের প্রয়োজন পড়বে। এখন অনেকেই হয়তো বলবেন, রেডিওলজিক্যাল রিপোর্ট আমি কিভাবে নিব? এটা আপনি সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে নিতে পারবেন অথবা উকিলদের সাথে যোগাযোগ করেও এটা আপনি সংগ্রহ করতে পারবেন। যদি 3 বছরের উপরে হয়, 3 বছরের নিচে হলে দরকার পড়বে না, তবে আপনি চাইলে এটা দিতে পারেন, দিলে বেটার হবে। আচ্ছা, এর সাথে যেটা প্রয়োজন পড়বে, আপনার পিতা মৃত হলে আপনার ওয়ারিশিয়ান সনদের প্রয়োজন পড়বে। অন্য কারোর বয়সের সাথে যদি এটা সমস্যা হয়, মানে অনেকের মায়ের সাথে বয়সের অল্প পার্থক্য, সেই জন্য কমাতে হয়, অনেকের ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে ছোট ভাই, ছোট ভাইয়ের সাথে বড় ভাই, বড় বোনের সাথে ছোট ভাই, এরকম সমস্যা অনেকের থাকে। সেই ক্ষেত্রে তাদের কাগজটা মেনশন করে প্রত্যয়নপত্র নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে, যে আপনার মায়ের থেকে বয়সের পার্থক্য এটা সেটা, মানে এটা বুঝিয়ে ইউনিয়ন পরিষদে বললেই হবে যে মায়ের সাথে বয়সের পার্থক্যের কারণে, সমস্যার কারণে কমাতে হচ্ছে। সেক্ষেত্রে সেগুলো উল্লেখ করে দিবেন। আর ইচ্ছাকৃতর ক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো জোগাড় করতে হবে। আচ্ছা, ডকুমেন্টস গুলো জোগাড় করার পরের ধাপ হবে হচ্ছে আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটি করা। কিভাবে সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে কাগজপত্র আপলোড করে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, এ নিয়ে ভিডিও আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করে নেবেন। আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে আমাদের অপেক্ষা করতে হবে কয়েকদিন। তারপরে আমাদের ভোটার আইডি আবেদনের ক্যাটাগরিটি জানতে হবে। ক্যাটাগরিটি আমরা জেনে নেব, কিভাবে জানবেন সে ভিডিও দেওয়া আছে, অথবা আপনি উপজেলায় কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। আচ্ছা, নেওয়ার পরে আমরা আরো কয়েকদিন অপেক্ষা করব, যে যদি আমাদের আবেদনটা মাস পেরিয়ে যায়, তারপরে আমাদের সঠিক ডকুমেন্টস দিয়ে আবেদন করলে বয়স কমানোর ক্ষেত্রে মোটামুটি 3 বছর পর্যন্ত আমাদের ক ক্যাটাগরিতে থাকবে, 3 বছর প্লাস হইলে খ ক্যাটাগরিতে থাকবে সিভিল সার্জন কাগজটা দিলে। আর যদি কাগজের কমতি থাকে, সেক্ষেত্রে ঘতেও যেতে পারে, তবে 5 বছর পর্যন্ত খতেই থাকবে যদি আপনি এই ডকুমেন্টস গুলো দিয়ে আবেদন করেন। এর উপরেও আপনার অনেকের হয়তো কমানো লাগতে পারে, 10 বছরও কমানো লাগতে পারে, সেক্ষেত্রে ঘতে যেতে পারে। তো আমরা ক্যাটাগরিটি জানবো। জানার পরে 1 মাস আবেদনের বয়স হয়ে গেলে, 1 মাস পেরিয়ে গেলে বা 45 দিন পেরিয়ে গেলে, সেক্ষেত্রে আমরা এই কাগজপত্র, অর্থাৎ আমরা যা যা আপলোড করে আবেদন করেছি, এগুলোর মূল কপি সহ, এক সেট ফটোকপি সহ, আবেদন কপি সহ, যে ব্যক্তির আইডি কার্ড, সেই ব্যক্তি আমরা সরাসরি সেই ক্যাটাগরিতে চলে যাব। ক হলে উপজেলা, খ হলে জেলা, গ হলে বিভাগীয় পর্যায়ে এবং ঘ হলে ঢাকা নির্বাচন কমিশন। আমরা ক্যাটাগরি অনুযায়ী সেইখানে যাব, যাই আমরা শুনানিতে দেখা করব, তারা আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করবে, নির্বাচন অফিসার প্রশ্ন করবে, দেখবে বয়সের সাথে আমার ফেসটাও মেলানোর চেষ্টা করবে, আমাকে বায়োলজিক্যালি দেখানোর চেষ্টা করবে। সবকিছু মিলিয়ে ঠিকঠাক থাকলে অবশ্যই আমাদের অনুমোদনটি হচ্ছে। তবে আমি যেই পন্থা বললাম বা যেই কৌশলটি আপনাদের বলে দিলাম, এই কৌশলটি যদি অবলম্বন করেন, তাহলে আপনার এনআইডি কার্ড থেকে বয়স কমানো অবশ্যই সম্ভব এবং আপনি সফল হবেন। এরপরেও যদি কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনারা ভিডিওটি দয়া করে দেখবেন। পুরোটা দেখলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। অনেকেই করেন কি, একটুখানি প্লে করে সরাসরি মেসেজে বলে দেন, ভাই আমি 2 বছর কমাতে চাই, করে দিতে পারবেন? বা কিভাবে করব, এই বিষয়গুলো আসলে থেকে এড়িয়ে চলবেন। আপনি যদি ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে কিভাবে আসলে বয়সটা কমানো পসিবল, কি কি ডকুমেন্টস এর প্রয়োজন। এগুলো আপনার কাছে থাকলে, যদি না থাকে জোগাড় করতে হবে। জোগাড় করার পরে আপনি যদি না বুঝেন, তখন আমাকে নক দেবেন, ভাই আমি এগুলো জোগাড় করছি, বুঝতেছি না, এখন কি করতে হবে, একটু হেল্প করেন। অথবা আপনি ভিডিওর কোনো অংশে গিয়ে বুঝতেছেন না যে ভাই এই বিষয়টা আসলে কি বলেছেন বা এরপরে কি করতে হবে, এই বিষয়টা আমি বুঝি নাই, এভাবে বলতে পারেন। সরাসরি এইভাবে আসলে বলাটাও কেমন হয়। যাই হোক, এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। তবে যদি বয়স কমাতে চান, আজকের ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে যদি কোনো সমস্যা বা কোনো ত্রুটি বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে,
কোনো ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে নক করে জানিয়ে দিবেন আপনার সমস্যাটি। আমি ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব রিপ্লাই করে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।